আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসছি খুব উপলব্ধ সম্পন্ন একটা বিষয়। আমরা পৃথিবীতে এসেছি একে অপরের পরিপূরক হিসাবে। কাউকে আল্লাহ হয়তো ব্যারিস্টার বানিয়েছে, ব্যারিস্টারের নিচে আবার কাউকে শ্রমজীবী বানিয়েছে, কাউকে একজন ডাক্তার বানিয়েছে, তো সেই একই টাইপের মানুষ তাকে আবার ডাক্তারের হাতিয়ার বানিয়েছে, মানে ডাক্তারের সঙ্গে থাকবে, কম্পাউন্ডার বলে। দেশে যেমন ধনী আছে তেমন দরিদ্র আছে, দেশে যেমন বড় শিল্পপতিরা আছে, দেশে তার অসংখ্য কর্মচারী রয়েছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে সৃষ্টির রূপ দিয়ে পরিবর্তন করিয়েছে যেটা আপনি অনুভব করে বুঝতে পারবেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে এই জগৎকে এত সুন্দরভাবে সৃষ্টি। এটা আপনি গ্রাম্য মানুষ, আপনাকে দিয়ে বলি, আপনি গ্রামের একজন ধনী ব্যক্তি, আপনার অনেক অর্থ প্রাচুর্য রয়েছে, আপনার কাজ জমি আছে, জায়গা আছে, মাঠ আছে, মাঠালি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তার জন্য কিন্তু আপনার মানুষের প্রয়োজন। আপনি নিজে কিন্তু সব কিছু করতে পারবেন না। তাহলে নিজে যেহেতু সব কিছু করতে পারবেন না, তার জন্য আপনার যাকে দরকার তিনারা হচ্ছে শ্রমজীবী মানুষ। তাহলে শ্রমিককে আপনাকে নিতেই হবে। যদি নিতে হয় তাহলে তার জন্য আপনার কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ বলছি, আপনি বুঝতে পারবেন। যদি বই সম্বন্ধে পরিচয় দিই তাহলে বোঝা যাবে আয়, ব্যয়, উপার্জন, মানুষ কল্যাণ এবং অন্যান্য বিষয় নিয়ে সৃষ্টির সেরামূলক যে কোনো কাজকে শ্রম বলে। পরিশ্রম উন্নতি ও সৌভাগ্যের চাবিকাঠি। যে জাতি যত পরিশ্রম করবে সে জাতি তত উন্নত হবে। এটা আমার কথা নয়, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যে জাতি, যে মানুষ, যেই হোক, যে যত পরিশ্রম করবে আল্লাহ তাকে তত উপরে তুলবে, এটা আল্লাহই বলেছেন। তাহলে শ্রমের মর্যাদা যদি আমরা কিভাবে দেবো, ইসলামে শ্রমের মর্যাদা অত্যাধিক। আল্লাহ পাক বলেন, মানুষ তাই পায় সে যা করে, মানুষ যা করে সে তার কৃতকর্মের ফল পায়। পরিশ্রম করে উপার্জন করা একটি ইবাদত। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ইবাদতের পরই হালাল রুজি উপার্জন করা একটি ফরজ ইবাদত। তাহলে শ্রমজীবীর মর্যাদা সম্পর্কে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমজীবীরা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু। তাহলে আমরা শ্রমজীবীদের সঙ্গে কি করছি, আমরা শ্রমজীবী মানুষগুলো কি মানুষ রূপে প্রাধান্য দিচ্ছি না প্রায়োরিটি দিচ্ছি? তাহলে যে অবস্থায় আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একজন আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন যে শ্রমজীবী মানুষ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু, কিন্তু সেই শ্রমজীবী মানুষ যে শ্রমের ভিতরে কোনো ফাঁক ফোকর ত্রুটি বিচ্যুতি না রেখে একদম আপনার কাজে গেছে, আপনার কাজকে 100% সফলতা এনে দিয়েছে, সেই রকম মানুষ যদি হয় তাহলে সেই হচ্ছে আল্লাহর বন্ধু। আর যদি সেই রকম মানুষ না হয়, আপনার কাজে গিয়ে আপনার কাজের ক্ষয়ক্ষতি করে এলো, তাহলে সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিচ্ছু নাই। তাহলে আপনি নিজে হাতে যদি খাদ্য তৈরি করেন, বা যেমন আমরা ধরেন ধান বুনি, অন্যান্য যা কিছু করি খাবার জন্য, সেগুলো যদি নিজ হাতে করা হয়, এর থেকে উত্তম
কাজ আর কিছু নেই। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কাজ করে খেতেন। তাহলে সাহাবীগণ একদিন নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন প্রকার উপার্জন উত্তম। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মানুষের নিজ হাতের কাজের বিনিময়ে এবং সৎ ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা, এটাই সব থেকে উত্তম। তাহলে আজকে এখানেই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।